আসসালামু আলাইকুম। সবসময় আমরা বিতর্ক শুনি যে আর্জেন্টিনা যখনই ওয়ার্ল্ড কাপ জিতে তখনই কোনো না কোনো বিতর্ক থাকে। ইতালি বিশ্বকাপ জিতেছে, জার্মানি বিশ্বকাপ জিতেছে, ফ্রান্স বিশ্বকাপ জিতেছে, ইউরুগুয়ে বিশ্বকাপ জিতেছে। বিতর্ক শুধু আর্জেন্টিনার বেলায়। আপনারা কি জানেন যে আর্জেন্টিনা ছাড়াও আরো একটি দলের বিশ্বকাপ জয়ে বিতর্ক ছিল এবং সেই বিতর্কটা এখনো চলমান। আমি বলছিলাম 2002 সাউথ কোরিয়া অ্যান্ড জাপান ওয়ার্ল্ড কাপের কথা, যে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই ওয়ার্ল্ড কাপটিকে এখনো প্রায় 24 বছর পর মানুষ এখনো মনে করে একটি বিতর্কিত ওয়ার্ল্ড কাপ এবং ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়াটা একটা বিতর্কিত চ্যাম্পিয়ন হওয়ার সিদ্ধান্ত। কেন এই ওয়ার্ল্ড কাপটি বিতর্কিত? আজ সেই উত্তর দিব আপনাদেরকে আমি, মিজানুর আশিক। আপনারা দেখছেন স্পোর্টস টক উইথ আশিক। সাল 2002 প্রথমবারের মতো এশিয়ার মাটিতে বিশ্বকাপ বসেছিল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন এশিয়া কন্টিনেন্ট। এবারে এশিয়াতে সেই প্রথম বিশ্বকাপের আসর বসেছিল জাপান এন্ড সাউথ কোরিয়ায়। সাউথ কোরিয়ায় যে কটি ম্যাচ হয়েছে প্রতিটি ম্যাচেই অভিযোগ ছিল বাজে রেফারিং এর, যে জিনিসটি নজর কেড়েছে সবার। প্রতিটি দল অভিযোগ করেছে বাজে রেফারিং এর। রেফারিদের সিদ্ধান্তগুলো ছিল একেবারে না মেনে নেওয়ার মতো। তবে স্রোতের বিপরীতে চলছিল ব্রাজিল। সব দল যেখানে কমপ্লেন করছিল রেফারিং নিয়ে, সেখানে ব্রাজিল নির্দ্বিধায় খেলে যাচ্ছিল পুরো টুর্নামেন্ট। রেফারিং এর মন্তব্যগুলো আরো করা হয় নকআউট স্টেজে এসে, যখন নকআউট স্টেজে একটার পর একটা ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছে রেফারিরা, তখন আরো তীব্র হয় শঙ্কা। এবং সেই শঙ্কা একটাই, কি হতে যাচ্ছে সামনে। 2002 বিশ্বকাপ ফাইনাল, মুখোমুখি ব্রাজিল এবং জার্মানি। ব্রাজিল তাদের চতুর্থ শিরোপার জন্য জার্মানি তাদের চতুর্থ শিরোপার জন্য এবং ব্রাজিল তাদের পঞ্চম শিরোপার জন্য মাঠে নেমেছে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত গোলকিপিং করা অলিভিয়ার কান, তিনি ছন্দ হারিয়ে ফেলেন ফাইনালে এসে, এবং হুট করেই তিনি ফাইনালে এসে ছন্দ হারিয়ে ফেলেন। পুরো টুর্নামেন্টে যে অলিভিয়ার কান নিজের মাহাত্ম্য ধরে রেখেছিলেন, ফাইনালে এমন কি হয়ে গেল তিনি তার ছন্দ হারিয়ে ফেললেন। বিতর্কিত মন্তব্যের সব থেকে বড় সংখ্যাটা আসে যেখান থেকে, সেটা হচ্ছে R9 রোনালদো নাজারিওর ফ্রি কিক। ইজিয়েস্ট একটা বল, ইজিয়েস্ট একটা শট, সেই শটটা ক্যাচ করার বদলে বলটা ছেড়ে দেন অলিভিয়ার কান এবং সেই বলটি গোলবার অতিক্রম করে গোল হয়ে যায়। সেই একটা ঘটনা এখন পর্যন্ত মানুষের মনে প্রশ্ন ছুড়ে দেয় বারবার। অলিভিয়ার কান কি চাইলেই পারতেন না বলটা ধরতে, নাকি এভরিথিং ওয়াজ সেট আপ? এই আসরটি শুরু হওয়ার আগেই কি তাহলে ব্রাজিলের পঞ্চম শিরোপা জয়ের জন্য সবকিছু ফিক্স ছিল? একের পর এক রেফারিং মন্তব্য, একের পর এক আলোচনা সমালোচনা, সবকিছু পেরিয়ে ফাইনালে যখন এই জিনিসটি ঘটে গেল, তখন সবার মনে প্রশ্ন একটাই জাগতেই পারে, আসলে কি এটা ব্রাজিলের ডিজার্ভিং ওয়ার্ল্ড কাপ, নাকি ব্রাজিলকে জেতানোর জন্য সবকিছু আগে থেকেই ফিক্স ছিল? আপনাদের উত্তরগুলো কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।